গতকালে চারু মার্কেটের ঘটনা এবং এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, পাওয়া যায়নি মৃত যুবকের মোবাইল ফোনও। খুন হলে তার পিছনে কি উদ্দেশ্য থাকতে পারে তা জানার চেষ্টা করছে পুলিশ, এবং লুটপাটই ছিল উদ্দেশ্য নাকি ব্যক্তিগত কোনো আক্রোশ তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনার আগে কেউ ফ্ল্যাটে এসেছিল কিনা তা জানতে স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলছে পুলিশ। চারু মার্কেটে এক যুবকের দেহ উদ্ধার করা হয়েছে এবং আসানসোলের বরাকরের বাসিন্দা সে, এবং এই ঘটনা এখনো পর্যন্ত পুলিশের গ্রেপ্তারি শূন্য রয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, গতকালের এই ঘটনা এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করা হয়নি, সিসিটিভি ফুটেজ থেকে কি তথ্য উঠে আসছে? একদমই, দেখো সিসিটিভি ফুটেজ সেটা উদ্ধার করা হয়েছে, সংগ্রহ করা হয়েছে এবং সেই সিসিটিভি ফুটেজ থেকে বেশ কিছু জনের গতিবিধি, সেই গতিবিধির দিকে নজর রাখা হচ্ছে এবং সেই তথ্য কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। যদিও যারা সিকিউরিটির দায়িত্বে ছিল তাদের সঙ্গেও কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে কথাবার্তা বলা হয়েছে এবং তারপরে সেই সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে একজনকে ইতিমধ্যেই যে সন্দেহজনক বলে মনে করছেন একজনকে, এবং তার যে প্রবেশ তাকে কেউ চেনে কিনা সেই গোটা বিষয়টিও কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত যে তার যে মোবাইল ফোন, অর্থাৎ মৃত যে ব্যক্তি তার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সেই মোবাইল ফোনেরও কিন্তু তল্লাশি করা হচ্ছে পুলিশের তরফ থেকে, এবং কি কারণে তাকে এরকম ভাবে মারা হলো, খুন করা হলো নাকি আত্মহত্যা নাকি লুটের উদ্দেশ্যে এসেছিল, কি কারণ সেই গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। এবং সিসিটিভি ফুটেজ দেখে গোটা বিষয়টি পর্যালোচনা করার যে প্রক্রিয়া সেটা ইতিমধ্যেই করা হচ্ছে। হোমিসাইড, কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগ তারা কিন্তু ইতিমধ্যেই গোটা বিষয়টির তদন্ত শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, তার সাথে আজকে যে ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে সেই ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে প্রাথমিকভাবে বোঝা যাবে তাকে কিভাবে খুন করা হয়েছে, তার যে চোট পাওয়া গিয়েছিল, অর্থাৎ তার যে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল সেগুলো কিসের আঘাত এবং কি দিয়ে তাকে মারা হয়েছিল, গোটা বিষয়টি কিন্তু স্পষ্ট হবে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই ময়নাতদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছে পুলিশ, এবং পরিবারের সদস্য তাদেরও আসার কথা রয়েছে আসানসোল থেকে কলকাতায়, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। বেশ, একেবারে ইন্দ্রনীল সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি আসানসোলে। সৌমিত্র, পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে, তারা কি বলছেন এই ঘটনার পর? একদমই, দেখো অর্পিতা, আমি তোমাকে জানাবো যে কলকাতায় চারু মার্কেটে যে যুবক অমিতাভ বাউরির যে রহস্য মৃত্যু, তার এলাকায় এবং সেই অঞ্চলে যখন আমরা যাই পরিবারের লোকেরা যথেষ্ট শোকের ছায়া, এলাকায়ও শোকের ছায়া নেমে এসছে। কারণ এই যে ছেলেটি খুব ভালো ছেলে এবং দীর্ঘ বছর ধরে মানে এই যে মালিক রয়েছে যার তত্ত্বাবধানে কাজ করতো তার কাছে তিনি কাজ করতেন, এমনটাই কিন্তু পরিবার সূত্রে দাবি করা হয়েছে। এবং তিনি যখন কলকাতা থেকে বাড়ি আসতেন তো বেশি দিন এখানেও থাকতেন না, তিনি কলকাতায় চলে যেতেন, কারণ তার এখানে সেই মতো ভালো লাগতো না বলেই পরিবার সূত্রে জানানো হয়েছে, কারণ বেশিরভাগ কলকাতাতে থাকতেই পছন্দ করত। তবে এই যে ঘটনা, এই যে রহস্য মৃত্যুর সঠিক কারণ কিন্তু পরিবারের লোক সঠিক তদন্ত চাইছে এবং সঠিক তদন্তের মাধ্যমে কি উঠে আসছে সেটা জানতে চাইছে। কারণ এই যে রহস্য মৃত্যুর পিছনে কি কারণ রয়েছে, কারণ পরিবারের অভিযোগ করছে যে তার যে ছেলেকে খুন করা হয়েছে, পরিবারের বাবা মায়ের অভিযোগ। তবে আসল ঘটনা কিন্তু তদন্তের পর উঠে আসবে এবং তদন্তের পর কি উঠে আসে সেই দিকে তাকিয়ে রয়েছে পরিবারের। আমরা আবারও যাব আমাদের অপর প্রতিনিধি ইন্দ্রনীলের কাছে। ইন্দ্রনীল, যেমনটা তথ্য উঠে আসছে যে যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন এক অজ্ঞাত পরিচয়ের যুবক তার ঘরে এসেছিল, সেক্ষেত্রে তার মোবাইল ফোনটিও পাওয়া যাচ্ছে না, সেই বিষয়ে পুলিশের কাছ থেকে কোনো আপডেট পাওয়া যাচ্ছে? একদমই, দেখো পুলিশের তরফ থেকে মনে করা হচ্ছে যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনেই হয়তো রহস্যটা লুকিয়ে থাকতে পারে, কারণ তাকে হয়তো ফোন করা হয়ে থাকতে পারে বা কোনো রকম কোনো কথা হয়েছে কিনা সেই গোটা বিষয়টি কিন্তু স্পষ্ট হবে। সেই কারণেই হয়তো যে এতটাই সে হয়তো এই মোবাইল ফোনটিকে নিয়ে যেতে পারে। এখনো পর্যন্ত তার যে মোবাইল, সেই মোবাইলটিকে উদ্ধার করা যায়নি, ফলে সেই জায়গাতেও কিন্তু একটি রহস্য দানা বাঁধছে পুলিশের কাছে। এবং যেটা জানা যাচ্ছে যে তাকে, অর্থাৎ যে মৃত ব্যক্তি, তাকে কোনো রকম
কাঁটা চামচ অথবা স্ক্রু ড্রাইভার এই জাতীয় জিনিস দিয়ে তাকে আঘাত করা হয়ে থাকতে পারে। এই বিষয়টিও কিন্তু স্পষ্ট হবে যে ময়নাতদন্ত রিপোর্ট, সেই ময়নাতদন্তের রিপোর্টের পরেই। যদিও এখনো পর্যন্ত যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনেই কোনো রহস্য রয়েছে কিনা সেই বিষয়টিও কিন্তু তদন্ত করে দেখছে কলকাতা পুলিশ। সে হোমিসাইড ডিপার্টমেন্ট তারা কিন্তু গোটা বিষয়টি দেখছে এবং এখনো পর্যন্ত পোস্টমর্টেম রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছেন তারা। এই পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসার পরেই কিন্তু গোটা বিষয়টি কিছুটা স্পষ্ট হবে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। 5-এর এ যে ফ্ল্যাট সেখানেই থাকতো এবং মালিকের যে ঘর, সেই ঘরেই এই পরিচারিকা থাকতেন এবং তার মালিকের যে বেডরুম, সেই বেডরুম থেকেই কিন্তু এই দেহটি উদ্ধার হয় এবং কি কারণে খুন, নাকি আত্মহত্যা, নাকি লুটের উদ্দেশ্যে খুন, গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। বেশ, ইন্দ্রনীল সঙ্গে থাকো। আমরা আবারও যাব একটু সৌমিত্রর কাছে। সৌমিত্র, পরিবারের তরফ থেকে কি জানতে পারছো? কারণ পরিবারের সঙ্গে তার কবে শেষ কথা হয়েছিল এবং সেই সময় তিনি কিছু বলেছিলেন কিনা পরিবারের কাছে, সেই বিষয়ে পরিবারের তরফ থেকে কি জানতে পারছো? দেখো, পরিবারের অভিযোগ রয়েছে যে পরিবারের যেটা জানিয়েছে যে তাদের ছেলে এই অবিনাশ বাউরি কিন্তু হোলির সময় এসেছিল এবং তারপরে কিন্তু আজকে তার আসার কথা ছিল, এমনটাই কিন্তু তার পরিবারকে জানিয়েছিল এবং তার পরিবার এটা ভেবে উঠতে পারছে না যে তার মৃতদেহ বাড়িতে আসছে, কিন্তু তার কথা হয়েছিল সে সশরীরে আসবে। এই ধরনের ঘটনা কিন্তু তারা একটা রীতিমতো একটা শোকের ছায়া নেমে এসেছে। এবং আরেকটি যেটা পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে শুনবো। নাই, ও এমন ছিল যে মানে কারোর সঙ্গে মানে কোনো দিন ঝগড়া লিয়াই কি আর কিছু কোনো দিন না স্যার। কতদিন আগে গিয়েছিল এখান থেকে আপনারা? এই তো হোলির বাদে গেল। হোলি বাদে গেল? হ্যাঁ। আর ছোট থেকে কি ওখানে থাকতো? হ্যাঁ, ছোট থেকে ওইখানেই থাকতো। দেখি মানে মার্ডার করা হয়েছে স্যার, আর কি হবে বলতে। আমার বন্ধু আছে, কোনো ব্যাপার নেই, আমাদের বাড়িতে তো আসে নেই। হতে পারে ওর বন্ধুতেই এই সকল হয়তো করেছে, তাছাড়া তো কিছু করতে পারে না। এমনি লোক তো কেউ কিছু করবে না। বেশ, আমরা আবারও যাব সৌমিত্রর কাছে। সৌমিত্র, একদমই দেখো, পরিবারের থেকে যেটা জানিয়েছে যে তার বন্ধুর একটা পরিবারকে জানিয়েছে তার বন্ধুর কথা, কিন্তু তার বন্ধুকে তার পরিবারের লোক কখনো দেখেনি বা তার বন্ধুর সাথে কখনো তিনি এই যে কুলটি তার বরাকর অঞ্চলে যে লক্ষ্মীআবাদ এলাকায় তার বাড়ি, সেখানে কিন্তু কখনোই তিনি আসেননি। তার ফলে তার বন্ধুর যে রহস্য রয়েছে সেই বন্ধুর বিষয়টা কিন্তু পরিবারের সূত্রে যেটা জানতে পারছি যে বন্ধুর সম্পর্ক, বন্ধু তার সাথে একটা বন্ধুত্ব রয়েছে কোনো একজনের, এবং সেই বন্ধুত্ব কে, সেই বন্ধুত্বকে কখনোই তারা দেখেনি। তাই পরিবারের লোকের সঠিক তারা তদন্তের দাবি করছে এবং এই তদন্তে কি উঠে আসে সেই দিকে তাকিয়ে রয়েছে। কারণ সঠিক তারা তদন্তের উপর যদি এরকম কোন রকম এই যে ঘটনা যদি কোন রকম কিছু পাওয়া যায় তাহলে যেন উপযুক্ত শাস্তির হয় সেই দাবি করছে। কারণ পরিবারের সাথে ছেলেটির রয়েছে মা, বাবা, দাদা, বৌদি। তাই পরিবারের সকলেরই একটাই দাবি যে সঠিক তদন্তের দিকে তারা দাবি জানাচ্ছে। বেশ, অর্পিতা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ এবং সৌমিত্র গাঙ্গুলি। তোমাদের দুজনকেই আপাতত ধন্যবাদ।